ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, সিরাতে মুস্তাকিম মানে সোজা এবং সরল পথ, আমাদেরকে সরল পথে আমাদেরকে পরিচালিত করুন। হেদায়েত, এইটা হেদায়েতটা দুইভাবে হইতে পারে। যেমন কেউ বাইরের থেকে এসে জিজ্ঞাসা করলো আপনাকে অথবা আমাকে যে চাত্তারা মসজিদটা কোন দিকে, তো আপনি অরবিট কিন্ডার গার্ডেনের গলির থেকে বলে দিলেন যে এইভাবে যাবেন এবং ডরিং গার্মেন্টসের সাথে লাগোয়া যে মসজিদটা ওইটাই চাত্তারা মসজিদ। আর আরেকজন চিন্তা করলো আরেকজনের বাসা এখানে, উনি বাস তার হাত ধরে বললো যে আমার সাথে সাথে আসেন, একদম মসজিদের গেটে এসে বললো যে এই যে চাত্তারা মসজিদ। দুটোই কিন্তু মানে তার পথ দেখানো হয়েছে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না? কথা বলেন ভাই, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মাহের হেদায়েতের জন্য হেদায়েতের কান্ডারি হিসাবে এসেছেন। আবার হেদায়েত দেওয়ার মালিক হলো কে? আল্লাহ। তো হেদায়েত শব্দের অর্থের মধ্যে দুই ধরনের অর্থই আছে। একটা হলো শুধুমাত্র পথ দেখিয়ে দেওয়া, আর একটা হচ্ছে হাতে ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হচ্ছে উম্মাহকে পথ দেখিয়ে দেওয়া, আর আল্লাহ তাআলার কাজ এবং দায়িত্ব হচ্ছে একদম যাকে আল্লাহর পছন্দ হয় তাকে একদম হাত ধরে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেওয়া। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু তালিব যখন ইন্তেকাল করেন, তো আবু তালিবের তো ইসলামের জন্য অনেক অবদান ছিল, আপনাদের জানা আছে, অনেক অবদান। তো হুজুর খুব চাইতেন যে আবু তালেব কালিমা পড়ুক। একদম মরণের সময় বলছে যে ইয়া আম্মি, হে আমার চাচা, কুল কালিমাতান উহাজ্জু বিহা ইয়াউমাল কিয়ামা, একবার শুধু বলেন, বাকিটা আল্লাহর আদালতে বুঝাপড়া আমি করব। একদম এইভাবে বলছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে। উনি বলবেন, মুখ খুলছেন, আবু জেহেল পাশের থেকে বলতেছে আপনি আপনার মতো বড় নেতা জাহান্নামের ভয়ে মৃত্যুর সময় কালিমা পড়বে? তার মানে জাহান্নাম এটা ভয় পাওয়ার মতো নয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে জাহান্নাম তো ভয় পাওয়ার জিনিস, কি বলেন ভাই? জাহান্নামের চেয়ে ভয়ঙ্কর আর কি আছে? অবশেষে উনি আর ওই কালিমা পড়েন নাই, শুধু এতটুকু বলছেন যে আলিমতু আন্না দীনাল বালি আন্না খায়রা আদিয়ানিল বালিয়াতি দীনা মুহাম্মদ। আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মতন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হইল মুহাম্মাদের আনিত দ্বীন এবং ধর্ম, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কালিমাটা পড়েন নাই। এই অবস্থায় যখন ইন্তেকাল হয়ে গেছে তো নবীজি খুব কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি চাইলেই যে কাউকে আপনি হেদায়েত দিতে পারবেন না, চাইলে তো হেদায়েত দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, শুধুমাত্র আল্লাহই হেদায়েত দিতে পারেন। তাইলে নবীজি চাইলে নবীজি হেদায়েত দিতে পারেন না, অথচ নবীজি এসেছেনই হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েতকারী হিসাবে নবীজি এসেছেন। নবীজিকে কোরআন দেওয়া হয়েছে। কি অর্থ আল্লাহ তাআলার এই টেক্সটের এবং এই আয়াতের অর্থ হলো যে আপনি চাইলে একদম হাতে ধরে একদম চূড়ান্ত গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, আপনি শুধু পারবেন তাকে রাস্তা বলে দেওয়া। এরপরে চূড়ান্ত গন্তব্য পর্যন্ত কে পৌঁছবে, কাকে পৌঁছাবে, এইটা আল্লাহ তাআলার বিষয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এবার আসেন সূরা ফাতিহার মধ্যে যে আমরা পড়ি, আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পরওয়ারদিগার আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন, মানে হলো আপনি আমাদের হাত ধরে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করে চূড়ান্ত গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন। বলেন আমিন।
এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমি বলছিলাম মুহতারাম, আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণে নবীজির উপরে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? হেদায়েত। আমি আমার ওই হেদায়েতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে চিরদিনের জন্য মনোনয়ন দান করলাম ইসলামকে। এবং ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব আজকের পর থেকে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার একমাত্র নাম হলো কি? ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ বলেন যে যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসন্ধান করবে, খেয়াল করেন আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি আল্লাহর দেওয়া ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, তন্ত্র, মন্ত্রকে জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা হিসাবে অনুসন্ধান করবে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন, এটা অ্যাকসেপ্টেবল হবে না, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। অতএব শরিয়া আইনে বিশ্বাস করি না, বিষয়টা এরকম না। আমরা একমাত্র শরিয়া আইনেই বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এদেশের মাটি ও ঘাটি এটা শুধুমাত্র মৌলবাদী মুসলমান, মানে প্রকৃত মুসলমানদেরই মাটি এবং প্রকৃত মুসলমানদেরই আবাসনের জায়গা। এটা প্রকৃত মুসলমানরাই কেবলমাত্র থাকবে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা মুখ দিয়ে জ্ঞাতে অজ্ঞাতে অথবা কাউকে খুশি করার জন্যে এই 2 দিনের জিন্দেগিতে এমন কথা আমরা না বলি যে 2 দিনের জীবনের সামান্য সুখ আর ক্ষমতা এর লোভে এমন কথার কারণে আমার জন্য চিরজীবন, যে জীবনের শুরু আছে এবং শেষ নাই, ওই জীবনে যেন আমি জাহান্নামের এবং নরকের কীটে পরিণত হতে আমাদেরকে না হতে হয়, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে সফর মাসের 27 তারিখ, আপনাদের জানা আছে কিনা? মহররম সফর, হিজরি ক্যালেন্ডার হিসাবে মহররম সফর, এর পরের মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস পৃথিবীর বুকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়েতের আলোকবর্তিকা হযরতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এবং শুধু তাই না, রবিউল আউয়াল মাস এর এই মানে 12 তারিখ, এটা নবীজির জন্মের দিন, মৃত্যুর দিন। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নবী বানানো হয়েছে সেটাও এই মাসের এই 12 তারিখেই। তাহলে এই মাস বছরের অন্যান্য মাসের তুলনায় নবী সংশ্লিষ্টতার এবং সিরাতের দিক থেকে একটা বিশেষ তাৎপর্যমণ্ডিত মাস। আমরা বর্তমানে আমাদের ছেলেপেলারা অনেক কিছু পড়ে, অনেক অ্যাডভান্স এবং অনেক বেশি অগ্রগামী, কিন্তু পড়ে নাকি নবীজির জীবনী, জানা নাই কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন, চরিত্র ইত্যাদি আমাদের ভাইদের, আমাদের বোনদের, আমাদের ছাত্রদের আজকাল জানা নাই। এবং ইসলাম মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, স্কুলে, প্রাইমারি স্কুলে এই ধর্ম শিক্ষাটাকে এমনভাবে ওইখানে করা হয়েছে যে ওইটা শুধুমাত্র নামে মাত্র আছে। আর তাও যে নামে মাত্র আছে, ওই নামের মধ্যেও আবার ঝামেলা আছে। ইসলাম ও নৈতিক শিক্ষা একদিন আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলছিলাম। তো এহেন পরিস্থিতিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেশি প্রিয় না হব, তার পিতার চেয়ে, তার মাতার চেয়ে, তার আত্মীয় স্বজনের চেয়ে এবং গোটা মানব জাতির চেয়ে আমি তার কাছে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুসলমান হতে পারবে না। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইমানের একটা স্ট্যান্ডার্ড, একটা মানদণ্ড, একটা মাপকাঠি হচ্ছে
নবীজির সাথে মহব্বত এবং ভালোবাসা। এবং নবীজির সাথে মহব্বত আর ভালোবাসার স্তরটা কি, যে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসা থাকতে হবে নবীজির প্রতি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নবীজির সম্পর্কে যদি আমার জানাই না থাকে, তাহলে নবীজির সাথে মহব্বতটা হবে কিভাবে? এই জন্য